Hello viewers, welcome to Improving English with Chaim. Today I am going to discuss infinitive. আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সিম্পল ইনফিনিটিভ। এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে লিখতে পড়তে গেলে অনেকের অনেক রকম সমস্যা হয়ে থাকে, তো সেই জায়গাটা আজকে আমরা কিভাবে করব সেটা একটু দেখে নেব এবং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে অনেক কিছু শেখার আছে। তো আজকে আমি একটু আগে দেখালাম বা এর আগের ভিডিওটিতে যদি আপনারা দেখেন তাহলে সেখানে আর কি ইনফিনিটিভ ভাগগুলো আমি দেখিয়েছিলাম। এবার সেখান থেকে এক নম্বরে যে ভাগটা ছিল যে সিম্পল ইনফিনিটিভ বা প্রেজেন্ট ইনফিনিটিভ, সেইটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। তো এটা কি, এটা মূলত আর কি V1 এই 2 প্লাস V1 2 প্লাস V1 সিম্পল ইনফিনিটিভের জায়গাটা হলো 2 প্লাস V1। প্রথমে 2 বসবে, তারপরে ভার্বের আর কি রুট ফর্ম বসবে বা বেস ফর্ম বসবে। যেমন এখানে আমি গল্পের বই পড়তে পছন্দ করি, এটাকে আমি যদি ইংরেজি করি তাহলে এটা কি হবে, আই লাইক মানে আমি পছন্দ করি, আই লাইক টু রিড এ স্টোরি বুক, এ স্টোরি বুক। আমি গল্পের বই পড়তে পছন্দ করি, তাহলে আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি এই স্টোরি বুক, একটা গল্পের বই। তাহলে এখানে এই যে আর কি 2 প্লাস রিড আছে, এটাই হলো সিম্পল ইনফিনিটিভ, এটাকে আমরা বলবো সিম্পল ইনফিনিটিভ। এবং এর যে টেন্সটা, সেই টেন্সটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা কিন্তু ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে কারণ এখানে লাইকটা দেখে আমরা বুঝতে পারছি যে কোন টেন্সে আছে। তারপরে নেক্সট যদি আমি দেখি যে আমি সিনেমা দেখতে সিনেমা হলে গিয়েছিলাম, তাহলে এই টেন্সটা কিন্তু আমি দেখতেই পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি এটা হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স। বেশ, এবার এটাকে আমি করব কিভাবে করব, যে আমি সিনেমা দেখতে সিনেমা হলে গিয়েছিলাম, তাহলে এটাকে যখন আমরা ইংরেজি করবো তখন ঠিক এভাবে করবো যে আই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি, বা সিনেমাও লিখতে পারি, ওয়াচ এ মুভি বা সিনেমা যাই লিখবো সেটাই হবে, এ মুভি টু দ্য সিনেমা হল, তাহলে এটা কি, এই যে টেন্সটা আছে এটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে এখানে দেখি যে কোনটা ইনফিনিটিভ, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু ওয়াচ কেন গেছিলাম, টু ওয়াচ সিনেমা দেখতে, টু ওয়াচ এ মুভি একটা সিনেমা দেখতে, টু দ্য সিনেমা হলে। তাহলে এখানে টু ওয়াচ এটাই আর কি, এখানে এটা কি বলেছিলাম 2 প্লাস V1, এটা ভার্বের রুট ফর্ম। তাহলে এখানে কিন্তু এটাকে আমরা বলবো সিম্পল ইনফিনিটিভ। তাহলে সিম্পল ইনফিনিটিভ প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তারপর হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। এবার দেখব সে ব্যাংকে টাকা জমা করতে যাবে, সে যাবে, তাহলে এখানে কি হবে, হি উইল, সে যাবে, কোথায় যাবে, টাকা জমা করতে ব্যাংকে, তাহলে সে যাবে, হি উইল গো কি করতে, টাকা জমা করতে, টু ডিপোজিট মানি অ্যাট দ্য ব্যাংক, সে ব্যাংকে টাকা জমা করতে যাবে। তাহলে এখানে সে যাবে টু ডিপোজিট মানি টাকা জমা করতে অ্যাট দ্য ব্যাংকে, ইংরেজিটা ঠিক এরকমভাবে হবে। এবার এখান থেকে আমাদেরকে এটা কোন টেন্স, এটা অবশ্যই কিন্তু ফিউচার ইনডেফিনাইট টেন্স, এটা অবশ্যই ফিউচার ইনডেফিনাইট টেন্স। তাহলে আমরা দেখলাম যে সিম্পল ইনফিনিটিভ আমরা কোন কোন টেন্সে ব্যবহার করতে পারি। নাম্বার ওয়ান সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, নাম্বার 2 পাস্ট ইনডেফিনাইট টেন্স, নাম্বার 3 ফিউচার ইনডেফিনাইট টেন্স। ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই আর কি 2 প্লাস V1 এই ফর্মটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা দেখলাম যে এই টেন্সগুলো কিভাবে করব এবং সেখানে সিম্পল ইনফিনিটিভ কি, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখলাম এবং এখান থেকে আশা করি আর কোনো রকম সমস্যা হবে না। এবার আসবো প্রোগ্রেসিভ বা আর কি প্রোগ্রেসিভ ইনফিনিটিভে, ঠিক আছে, বা কন্টিনিউয়াস ইনফিনিটিভ, এটা প্রোগ্রেসিভ ইনফিনিটিভ বা কন্টিনিউয়াস ইনফিনিটিভও বলে। তো এখানে কিভাবে বা এর রূপটা কি সেই জায়গাটা আমরা একটু আগে প্রথমেই দেখব। সেটা কি, সেটা রূপটা হলে প্রথমে টু বসবে, তারপরে বি ভাব বসবে, তারপরে
মানে ভার্ব প্লাস আইএনজি বা V4, ঠিক আছে। তাহলে এখানে এই যে বি, এই বি বলতে গেলে এখানে কি কি বি থেকে কি কি হয়, যেমন অ্যাম বা ইজ বা আর বা এখানে ওয়াজ বা ওয়ার, ওই শ্যাল বি, উইল বি, বা নিজে বি একটা নিজেও হয় আর কি। তাহলে এইগুলো আর কি বি ভার্বের আওতায় পড়ছে। তাহলে এইগুলো বসবে, যে কোনো একটা বসবে, সেই জায়গাটা আমরা দেখব যে আমি গঙ্গাতে সাঁতার কাটতে পছন্দ করি। তাহলে এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে কি হবে, সেটা হবে আই লাইক আমি পছন্দ করি, টু বি সুইমিং, SWIMMING, যেখানে কিন্তু দুটো এম হবে, সুইমিংয়ের ক্ষেত্রে দুটো এম হয়, সুইমিং ইন দ্য গঙ্গা, GANGA, ইন দ্য গঙ্গা, আমি গঙ্গাতে সাঁতার কাটতে আর কি পছন্দ করি। তাহলে টু বি সুইমিং, এখানে টু বি সুইমিং। এবার এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটাকে ভাঙলে কি হবে, এটাকে যদি আমরা আর কি ক্লজে মানে নিয়ে যাই, দুটো ক্লজে বা কমপ্লেক্স সেন্টেন্সে যদি নিয়ে যাই, তাহলে ঠিক এরকম হবে যে আই লাইক দ্যাট আই অ্যাম সুইমিং, SWIMMING, সুইমিং ইন দ্য গঙ্গা, এটা আর কি এরকম হবে, ঠিক আছে। তাহলে এরই সংক্ষিপ্ত রূপ হলো এটা। যখন আমরা আর কি ইনফিনিটিভ ব্যবহার করব তখন কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে করব। সিম্পল সেন্টেন্সের জায়গাতে কিন্তু প্রথমটা হলো সিম্পল সেন্টেন্স। আমাদের মনে হচ্ছিল আম খাচ্ছিলাম, তাহলে ওই এই জায়গাটা কীভাবে করব, উই ফেল্ট, FELT, ফেল্ট, উই ফেল্ট টু বি ইটিং ম্যাঙ্গো, টু বি ইটিং ম্যাঙ্গোস, আমাদের মনে হচ্ছিল আম খাচ্ছিলাম, যেখানে এটা হবে যে আমাদের মনে হচ্ছিল আম খাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এখানে এরকম যে এখানে এটা হলো আর কি টু বি ইটিং, এইটুকু হলো প্রোগ্রেসিভ ইনফিনিটিভ, এখানে টু বি সুইমিং এইটুকু হলো প্রোগ্রেসিভ ইনফিনিটিভ বা কন্টিনিউয়াস ইনফিনিটিভ, এখানে আগে টু আছে তারপর বি বসছে। এবার এটাকে যদি আমরা ক্লজে নিয়ে যাই তাহলে সেটা কীরকম হবে একবার দেখে নেব। উই ফেল্ট দ্যাট উই ওয়ার ইটিং ম্যাঙ্গোজ, আমরা আর কি আমাদের অনুভব করছিলাম বা আমাদের মনে হচ্ছিল যে আমরা আম খাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এখানে এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আমরা দেখব তোমাদের ফার্মে কাজ করাই ভালো হতো, যে ইউ উড বেটার টু বি ওয়ার্কিং ইন দ্য ফার্ম, FARM, ফার্ম, তোমাদের ফার্মে কাজ করাটাই ভালো হতো, ইউড বেটার টু বি ওয়ার্কিং ইন দ্য ফার্ম। তাহলে এখানে টু বি ওয়ার্কিং এটাও আর কি প্রোগ্রেসিভ ইনফিনিটিভ। এবার আমরা এগুলো তো করলাম, এবার আমরা দেখব যে এখান থেকে আর কি কীভাবে মানে কোনটা কোন টেন্স। যদি আমরা প্রথমটা লক্ষ্য করি, ঠিক আছে, প্রথমটা যদি লক্ষ্য করি তাহলে এখানে এই জায়গাটা যদি দেখি তাহলে এটা হবে কন্টিনিউয়াস টেন্স। মানে আমি এইটুকু বলতে চাইছি যে তিনটে, একটা হলো মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর একটা পাস্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, তারপর হলো ফিউচার কন্টিনিউয়াস। এই তিনটে টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারছি। এবং এখানে আর কি যে প্রোগ্রেসিভ ইনফিনিটিভের ক্ষেত্রে কি দেখলাম আমরা, টু প্লাস বি প্লাস V4। আশা করি এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।